পরিপ্রেক্ষিতে থাইল্যান্ডে চিকিৎসারত আছেন। আজকের এই মিলাদ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত শ্রদ্ধা প্রধান অতিথি, এই মাটির শ্রেষ্ঠ সন্তান আমাদের প্রিয় নেতা জনতা জনাব আজিজুল বারী হেলাল সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এই অঞ্চলের প্রিয় ভাইয়েরা, সবাইকে জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি, দিনব্যাপী আমরা মিটিংয়ে ছিলাম, আপনারা জানেন। কাল সেমিনার, পশু একটা মহাসমাবেশ খুলে হতে যাচ্ছে। হেলাল ভাই সহ আমরা সবাই দীর্ঘদিন ধরে আমরা কর্মরত ছিলাম, এখনো মিটিং চলছে, বক্তব্য বাড়াবো না। আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি, আমাদের স্নেহভাজন, আমাদের ভাই, আমাদের নেতা বাবুকে সুস্থ রেখেছেন। গতকালকে রাত 11:15 সময় ভিডিও কলে আমি এবং মন্টু একসাথে কথা বলেছি, মহিজান মন্টু জেলা বিএনপির আহ্বায়ক। বাবুর যে চেহারা, যে কথার উত্তর দেখলাম, আমি অভিভূত। আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হাতে ধরে ওকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। বন্ধুরা, আর আমার অঞ্চলে জামাই বললাম যে কারো যে অধিকার, এর পিছনে রহস্যটি হচ্ছে এত বড় একটা কঠিন এক্সপেন্সিভ ট্রিটমেন্ট আমি মোল্লা খায়রুল ইসলাম যদি এরকম মতো হয়তো আমিও পেতাম না। সে মানুষটিকে আমাদের নেতা নয়, একজন মানবিক নেতৃত্ব, মানবিক মানুষ হিসেবে যাকে আমি কৃতজ্ঞ বলে, আমি শ্রদ্ধা বলে আমি আজকে স্মরণ করতে চাই। আজকে আমাদের প্রধান অতিথি, আমাদের শ্রদ্ধা নেতা আজিজুল বারী হেলাল, উনি যে ট্রিটমেন্ট, মানে বিশ্বের সর্বোচ্চ ট্রিটমেন্ট আমাদের বাবু পেয়েছে। এই জন্য এলাকাবাসীর পক্ষ থেকে, এই মাটির, এই এলাকার মানুষ হিসেবে, এলাকার সন্তান হিসেবে আমি প্রিয় নেতা আজিজুল বারী হেলাল আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে এরপরে আর আমার ভাষা নাই। যাই হোক, সবাই আমরা দোয়া করেছি। এই অঞ্চলে বাবু যে এত পপুলার ছিল খুলনা জেলাতে, অসুস্থ হওয়ার পরে আমরা ভেবেছি, আমরা বুঝেছি যে বাবু আসলে আমাদের সবার মনের মাঝে এক স্থান করিয়েছিল। বাবু সুস্থ হয়ে ইনশাআল্লাহ আসবে এই মাটিতে, আবারও বক্তব্য করবে, আবার রাজনীতি করবে, এই আশাবাদ ব্যক্ত করছি। সবাই দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ মোল্লা খায়রুল ইসলামকে।